কাজ হয়ে গিয়েছে? হ্যাঁ হয়েছে, তুই বাকি দিকগুলো দেখে নে। আরে এই ড্রয়ারে তো শুধু টাকা ছাড়া কিছুই নাই। হ্যাঁ সেটাই তো দেখছি। ম্যাডাম, আমি কি ভিতরে আসতে পারি? এই অসময় আবার কি আসলো? চল তো গিয়ে দেখি। হ্যাঁ বলুন। আজ আমি ম্যাডামকে চেক আপ করতে এসেছিলাম। ম্যাডাম এখন ঘুমাচ্ছে, আপনি পরে আসবেন। আরে না না স্যার, এমন করলে হবে না। ম্যাডামের আগে থেকে শরীর অনেক খারাপ, চেক আপ করাটা অনেক জরুরি। আপনি একটা কাজ করুন, ওনাকে ডেকে দিন, আমি চেক আপ করে চলে যাব। আরে আমি আপনাকে বললাম না এখন চলে যেতে? ম্যাডাম এখন অনেকটা সুস্থ, ওকে বিশ্রাম নিতে দিন। যান, উনি ঘুমাচ্ছে, আপনি পরে আসবেন। যান, ওনাকে বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে, যেমনটা আপনারা বলবেন। হায় হায়, এটা কি হলো? আমার দুই ভাই এটা আমার সাথে কি করছে? হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি ডাক্তারকে ফোন করে মানুষজন সাথে করে এখানে আসতে বলি, তা না হলে তো আমার দুই ভাই আমাকে মেরে ফেলবে। হ্যালো, কে? হ্যালো ডাক্তার সাহেব। এখানে খুঁজে লাভ নেই, ও অনেক চালাক। ও যেখানে সেখানে জমি দলিল রাখবে না। ওকে তো আমরা সরিয়ে দিয়েছি, এখন আবার নতুন করে আমাদের জমি দলিল তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো, মোহরির সাথে জমির দলিলের ব্যাপারে কথা বলতে হবে। হ্যাঁ চল। আরে এই ডক্টরটা এখনো এখানে, এখনো যায়নি? আরে ভাই দাঁড়া, তো তাড়াহুড়ার কিছু নেই। আমরা মোহরিকে ফোন করে শুনে নি জমি দলিল করতে কত টাকা লাগবে। আরে এই দেখ। আরে এই ড্রয়ারে তো শুধু টাকা ছাড়া কিছুই নাই। কি? তার মানে ও এখনো বেঁচে আছে? তাড়াতাড়ি চল। এই, তোদের কি একবারও লজ্জা করলো না? তোরা তোদের নিজের ভাইয়ের সাথে এরকম করলি? আসলে আমরা আসলে দেখ, আমি খুব ভালো করেই জানি তোরা আমার সম্পত্তির জন্য আমাকে মারতে চেয়েছিলি। আচ্ছা তোরা বলতো, আমি কি তোদের যত্ন আত্মীতে কোনো কমতি রেখেছিলাম? না, আসলে আমরা যখনই বাইরে বের হই তখনই আশেপাশের লোক আমাদের নিয়ে মজা করে, টিটকারি মারে যে আমার ভাই একজন হিজড়া, নাচ গান করে টাকা ইনকাম করে, আর সেই টাকা দিয়ে আমাদের লালন পালন করেছে। আমাদের সম্মানে এইসব লাগে, তাই আমরা এই কাজ করেছি। দেখ ভাই, আমি হিজড়া হয়ে জন্ম নিয়েছি, এতে তো আমার কোনো দোষ নেই। সব তো ওই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ আমি মানছি, আমি তোদেরকে বড় করার জন্য আমি অনেক খারাপ কাজ করেছি, আর আমি এসব করেছি যাতে তোদেরকে অন্য কারোর কাছে হাত পাততে না হয়। ভাইয়া, তুমি এসব না করে লোকের বাড়িতে কাজ করলেও তো পারতে। একটা জিনিস দেখ ভাই, আমরা যেখানে থাকি সেখানে কোনো মানুষ দাঁড়াতেই চায় না, আমাদের সাথে কেউ কথা বলতে চায় না, তাহলে সেখানে আমাদেরকে কাজ কিভাবে দেবে? দেখো ভাই, মানুষের কাজই হলো মানুষকে ছোট করা, মানুষকে নিচু করা। কিন্তু এইসব তো তোমাদের শুনতে গেলে হবে না, তোমাদেরকে মিলেমিশে থাকতে হবে।